বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে প্রাণঘাতী হান্টা ভাইরাস। ইতোমধ্যে এই ভাইরাসে অন্তত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এটি করোনা ভাইরাস বা সাধারণ ইনফ্লুয়েঞ্জার মতো নয়, এর সংক্রমণের ধরনও সম্পূর্ণ ভিন্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী হান্টা ভাইরাস বহু বছর ধরেই পৃথিবীতে রয়েছে, তবে সম্প্রতি সীমিত কিছু এলাকায় এর প্রাদুর্ভাব নতুন করে আলোচনায় এসেছে। সংস্থাটির মহামারী বিশেষজ্ঞ ডাক্তার মারিয়া ভ্যান কেরখোভ জানিয়েছেন, বর্তমানে আক্রান্ত এলাকাগুলোতে উপসর্গযুক্ত কোনো যাত্রী বা কর্মী শনাক্ত হয়নি। অতীতের কিছু ঘটনায় ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে মানুষ থেকে মানুষের সংক্রমণের নজির পাওয়া গেলেও এটি খুব দ্রুত ছড়ায় না। বিশেষজ্ঞরা বলছেন, হান্টা ভাইরাস সাধারণত ইঁদুরের প্রস্রাব, মল বা লালার সংস্পর্শ থেকে মানুষের শরীরে প্রবেশ করে। দূষিত পরিবেশের শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও সংক্রমণ হতে পারে। তবে মানুষ থেকে মানুষের সংক্রমণ অত্যন্ত বিরল এবং সাধারণত দীর্ঘ সময় ঘনিষ্ঠ সংস্পর্শের প্রয়োজন হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে, 2018 ও 2019 সালে আর্জেন্টিনায় এমন একটি প্রাদুর্ভাব দেখা গিয়েছিল, যেখানে একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া একজন আক্রান্ত ব্যক্তির মাধ্যমে বহু মানুষ সংক্রমিত হয়। এবারও একটি বদ্ধ পরিবেশে ঘনিষ্ঠ সংস্পর্শের কারণে সংক্রমণের একটি ক্লাস্টার তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি একটি ক্রুজ জাহাজে অ্যান্ডিস ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে, যা হান্টা ভাইরাসের একটি ধরন। তবে বিশেষজ্ঞদের মতে এটি বড় ধরনের মহামারীতে রূপ নেয়ার আশঙ্কা খুবই কম। যথাযথ জনস্বাস্থ্য ব্যবস্থা, সংস্পর্শ অনুসন্ধান এবং আক্রান্তদের আলাদা রাখা গেলে সহজেই সংক্রমণের শৃঙ্খল ভেঙে ফেলা সম্ভব। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডাক্তার টেড্রোস আধানম গ্যাব্রিয়েসুস জানিয়েছেন, এই ভাইরাসের উপসর্গ প্রকাশ পেতে 6 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে, ফলে সামনে আরও কিছু নতুন রোগী শনাক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্পষ্ট বার্তা, আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা। কারণ হান্টা ভাইরাস করোনার মতো দ্রুত ছড়িয়ে পড়া কোনো ভাইরাস নয়, বরং সীমিত পরিবেশে সংক্রমিত হওয়া একটি পুরনো ভাইরাস। একরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।